এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে নেদারল্যান্ডসের বিপক্ষে ঘরের মাটিতে বাংলাদেশ 3 ম্যাচের একটা টি-20 সিরিজ খেলবে এবং 3 ম্যাচের সূচি বিসিবি প্রকাশ করেছে। প্রথম ম্যাচটা হবে 30 অগস্ট, এরপরে দ্বিতীয় টি-20 1 তারিখে এবং তৃতীয় টি-20 হবে সেপ্টেম্বরের 3 তারিখে এবং 3টা ম্যাচই হবে সিলেটে। এরপর বাংলাদেশ চলে যাবে সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপে খেলতে। তো নেদারল্যান্ডসের বিপক্ষে এই টি-20 সিরিজ এবং এশিয়া কাপকে সামনে রেখে 25 জনের প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি। কাউকে বাদ দেয়নি, মানে কাউকেই আসলে বাদ দেওয়া হয়নি। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এখনো নাইম শেখকে নিয়ে নির্বাচকরা আশাবাদী, নাজমুল শান্তকে নিয়েও তারা ইতিবাচক। স্কোয়াডে মেহেদী হাসান মিরাজও রয়েছেন। সো আপনাদের যদি ওভারঅল লিস্টটা জানাই, লিটন দাস অধিনায়ক, তানজিদ হাসান তামিম, নাইম শেখ, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার তিনি আবারও ফিরেছেন স্কোয়াডে, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী, জাকের আলী অনিক, শামীম পাটোয়ারি, নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, নাসুম আহমেদ, দুজন লেফট আর্ম স্পিনারকে রাখা হয়েছে। আর পেসার রাখা হয়েছে কতজন? হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, তানজিম সাকিব, সাইফুদ্দিন, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, খালেদ আহমেদ, তাকেও রাখা হচ্ছে। খালেদ আহমেদ গ্লোবাল সুপার লিগে পরপর 2 ম্যাচে 8 উইকেট নিয়েছিলেন, মানে 4 উইকেট করে নিয়েছিলেন এবং তিনি ইদানিং কালে আসলে হোয়াইট বলে দুর্দান্ত বোলিং করছেন। সুতরাং ভাবাই হচ্ছিল যে তিনি হয়তো ডাক পাবেন। তো প্রাথমিক স্কোয়াডে তিনি আসলে ডাক পেয়েছেন। এরপর নুরুল হাসান চৌহান বহুদিন বাদে ফাইনালি তিনি আসলে ডাক পেয়েছেন প্রাথমিক স্কোয়াডে। এটা সবাই আসলে অনুমান করছিল, কারণ যেভাবে তিনি খেলছেন, স্পেশালি নিউজিল্যান্ডে এ টিমের বিপক্ষে, বাংলাদেশ এ টিমের হয়ে নুরুল হাসান চৌহানের যে পারফরমেন্স ছিল, এছাড়া ডোমেস্টিকে বিপিএল কিংবা ঢাকা প্রিমিয়ার লিগে তিনি যেরকম পারফর্ম করেছেন, তাতে করে তার ডাক পাওয়াটা অবধারিত ছিল, তিনি ডাক পেয়েছেন। এখন দেখার ব্যাপার যে এই প্রাথমিক স্কোয়াড থেকে মূল স্কোয়াডে তিনি জায়গাটা করে নিতে পারেন কিনা। তার আগে অবশ্যই তিনি অস্ট্রেলিয়াতে চলে যাবেন, সেখানে বাংলাদেশ এ দলের হয়ে একটা টি-20 টুর্নামেন্টে খেলবেন। মাহিদুল অঙ্কনকেও বিবেচনা করা হয়েছে এবং সাইফ হাসান, যিনি রংপুর রাইডার্সের হয়ে গ্লোবাল সুপার লিগে খেলেছেন, তাকেও বিবেচনা করা হয়েছে। সো ওভারঅল কাউকে আসলে এই স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়নি, সবাইকে নিয়েই। মূল ব্যাপার যেটা, যে এটাই বাংলাদেশের কোর টিম, মানে এই 25 জনের ভেতর থেকেই দলে আসা যাওয়া চলমান থাকবে, সেটা নির্বাচকরা একরকম বুঝিয়ে দিয়েছেন। তো এখন দেখার ব্যাপার হচ্ছে যে এই টিমের ভেতরে যেমন সাইফ হাসান, এরপর নুরুল হাসান চৌহান, তারপর মাহিদুল অঙ্কন, তারা অস্ট্রেলিয়াতে যে ওখানে একটা টুর্নামেন্টে খেলবেন, সেইখানে তারা কেমন পারফর্ম করে নির্বাচকরা সেটা দেখবেন। পাশাপাশি নেদারল্যান্ডসের বিপক্ষে 3 ম্যাচে টি-20 সিরিজে সেখানেও ঘুরিয়ে ফিরিয়ে মোটামুটি অনেককেই সুযোগ দিয়ে দেখা হবে যে কে কেমন পারফর্ম করছেন। তো তারপর ফাইনাল দলটা গঠন করা হবে। সো ওভারঅল ইন্টারেস্টিং এটাই যে নাইম শেখ কিংবা নাজমুল শান্ত, তাদেরকেও এখনো টি-20 বিবেচনায় নির্বাচকরা রেখেছেন। ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হবে। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।